আমরা প্রত্যেকটা মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকি। এক একজনের সমস্যা আসলে এক এক রকম। কারো শারীরিক সমস্যা, কারো অর্থনৈতিক সমস্যা, কারো পারিবারিক সমস্যা এবং কারো মানসিক সমস্যা। অনেকে এইসব সমস্যাগুলোর সঠিক সমাধান খুঁজতে গিয়ে অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভুল কাজে নিয়োজিত হন। অনেকে গণক, ওজা, কবিরাজ, টিয়া পাখি, বানর এমনকি অনেকে ভণ্ডপীরদের শরণাপন্ন হন। এইসব জায়গায় আসলে মানুষ গিয়ে সঠিক সমাধান তো পানে না, উল্টো অনেকেই আছেন তারা এমন শিরকি কাজের সাথে যুক্ত হয়ে যান বা শিরকি আকীদার সাথে যুক্ত হয়ে যান যে তাদের ঈমান পর্যন্ত হুমকির মুখে থাকে। এইসব কাজগুলো আসলে যারা করছেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি। আপনার শারীরিক সমস্যা হলে অবশ্যই প্রথমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং তারপর ডাক্তারদের শরণাপন্ন হবেন এবং ডাক্তারদের পরামর্শ নেবেন, সেটা যেই ধরনের ডাক্তারই হোক। অনেকে হোমিওপ্যাথি খান, অনেকে এলোপ্যাথি খান, অনেকে বনাজি খান, কিন্তু আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। অবশ্যই সে ডাক্তার হতে হবে, এটাই প্রকৃত সুন্নাহ। কারো যদি অর্থনৈতিক সমস্যা থাকে তারা অবশ্যই সুন্দর পরিকল্পনা করতে হবে যে আমার এই অর্থনৈতিক সমস্যা কীভাবে সমাধান করতে হয়। আপনাকে যেভাবে হোক সেটা আপনি নিজেকেই তৈরি করতে হবে। কোনো ওঝা, কোনো কবিরাজ আপনার অর্থনৈতিক সমস্যা সমাধান করবে না। অনেকে অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য কবিরাজদের কাছে যান। তারা মনে করেন আমাকে কেউ বান মেরে রেখেছে, আমার রোজগার ঠিকমতো হচ্ছে না। এরকম মন মানসিকতা আমি অনেক শিক্ষিত মানুষদের মধ্যেও দেখেছি। এই কাজগুলো অবশ্যই ভুলেও কখনো করবেন না। কেউ কারো অর্থনৈতিক সমস্যা তৈরি করার জন্য বান মেরে রাখা সম্ভব নয়, প্রকাশ্যে আপনার ক্ষতি করতে পারবে। এইসব শিরকি আকীদাগুলি থেকে অবশ্যই দূরে থাকবেন। এবার আসি পারিবারিক এবং মানসিক সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন। পারিবারিক এবং মানসিক সমস্যাগুলো সমাধান করার জন্য আমি আপনাদেরকে কিছুটা পরামর্শ দেওয়ার যোগ্যতা রাখি, কারণ আমি 15 বছর বয়সে পারিবারিক সমস্যায় জর্জরিত পরিবার থেকে বড় হওয়া এবং সেখান থেকে আমি সঠিকভাবে বেরিয়ে আসা একজন সৈনিক। অতএব আমি বাস্তবতা দেখে শিখা অনেক অভিজ্ঞতা, কিছুটা অভিজ্ঞতা আমার রয়েছে, যেটা আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করতে পারবো। অবশ্যই সেটা থেকে হয়তো আপনারাও উপকৃত হতে পারেন। কিন্তু আপনারা কেউ ওজা কবিরাজদের কাছে যাবেন না। আমার দেখা অনেক কবিরাজ রয়েছে যারা অনেক লম্বা লম্বা কথা বলেছে। আমি অনেক কবিরাজকে এই পর্যন্ত চ্যালেঞ্জও করেছি, আপনি পারলে আমার কোনো ক্ষতি করে দেখান। কোনো কবিরাজ আজ পর্যন্ত আমার এই চ্যালেঞ্জ মোকাবিলা করেনি যে আপনি আমাকে শারীরিকভাবে সরাসরি ক্ষতি না করে আপনি কোনো তাবিজ তোমার দিয়ে আমার ক্ষতি করবেন। অনেকেই বলবেন আল্লাহ রসুলকেও বান মারা হয়েছে। হ্যাঁ, অবশ্যই সঠিক, কিন্তু আল্লাহ রসুল এই বান মারা থেকে কিভাবে রক্ষা পেতে হয় সেটা কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। যেই সূরাগুলো পড়ে আপনি ফু দিলে আপনার এই সমস্যাগুলো সমাধান হবে। যেই সমস্যা থেকে আল্লাহ রসুল নিজেই সমাধান পেয়েছেন, আমরাও সেই পন্থা অবলম্বন করতে পারি। এর বাইরে আর কোনো কিছুই করার প্রয়োজন নেই। ইনশাআল্লাহ আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ।